অশ্বত্থ গাছের নিচেই নাকি গৌতম বুদ্ধ হয়েছিলেন। অশ্বত্থ বা পিপল গাছের ফল পাকে গ্রীষ্মে। সুস্বাদু এই ফলের লোভে গাছে আসে বিভিন্ন প্রজাতির পাখি। হলদে রঙের বেনে বউ বা ইষ্টি কুটুম ঘুরে বেড়ায় এ ডালে সে ডালে। ফল খেয়ে মিষ্টি সুরেলা কণ্ঠে ডাক দিয়ে উড়ে যায় সে। দেখা গেল একজোড়া কোকিলকে। পুরুষটি কালো আর মহিলাটির গায়ে ছোপ ছোপ দাগ। বসন্তকালে কোকিলের ডাক আকাশ বাতাস মুখরিত করে। ঘন পাতার মাঝে লুকিয়ে থাকা সবুজ বসন্ত বৌরিরও দেখা মিলল। আসে ময়না শালিকও, ফুরুত করে কখন জানি উড়েও যায়। এছাড়া না জানি কত শত পোকামাকড়, পিঁপড়ে ও অন্যান্য প্রাণী বেঁচে থাকে এই গাছকে ঘিরে, যেন একটা গোটা বাস্তুতন্ত্র। এত বড় গাছ, অথচ তার প্রতিটা পাতা নিচের দিকে ঝুঁকে থাকে। আসলে বিশালতা আর বিনয় বোধহয় সমার্থক।